আজকে যে ক্রাইম স্টোরিটা শোনাবো সেটা কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের একটা ঘটনাটা ঘটেছিল 24 ফেব্রুয়ারি সোমবার 2025। ঘটনার দিন তিরুঅনন্তপুরমের বেঞ্জারামুড্ডু বলে একটা পুলিশ স্টেশন, সেখানে সন্ধেবেলায় 6:15 সময় একটা অটো এসে দাঁড়ায়। অটো থেকে নামে বছর 23-এর একজন ছেলে, তার নাম ছিল আফান। সে পুলিশ স্টেশনের ভেতরে যায়। পুলিশ স্টেশনের যে পুলিশরা ছিল তাদের সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে যে সে এইমাত্র 6খানা মার্ডার করে এখানে স্যালেন্ডার করতে এসছে। পুলিশের টিম অবাক হয়ে যায়। তারা তাকে বসতে বলে, তারপরে জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি ঘটেছে, ভালোভাবে বলো। তখন সে ছেলেটা একটা ঠিকানা দেয়, বলে এটা তার বাড়ির ঠিকানা। সেখানে সে নিজের ভাই, নিজের মা আর নিজের প্রেমিকা এই 3জনকে মার্ডার করে রেখে এসছে, আর নিজেদের বাড়ির কিচেনের গ্যাসটাকেও অন করে এসছে যাতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সে আরও বলে যে এখান থেকে 20 কিলোমিটার দূরে পেন্ডোরা বলে একটা জায়গাতে তার দাদি থাকে। সে নিজের দাদিকেও মেরে ফেলেছে। দাদির বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তার কাকা আর কাকিমা থাকে। কাকার নাম লতিফ আর কাকিমার নাম সাইদা। সেই দুজনকেও সে মেরে ফেলেছে। পুলিশের কিন্তু ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু 4 জনের একটা পুলিশ টিম সেই তার বলে দেওয়া ঠিকানাতে, মানে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখে বাড়িতে বাইরে থেকে তালা বন্ধ। তালাটাকে ভাঙা হয়, ভাঙার পরে ভেতরে যাওয়া হয়। সত্যি সত্যি গ্যাসের তীব্র গন্ধ বেরোচ্ছিল। তো তাড়াতাড়ি গিয়ে কিচেনে গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হয়। তাদের ড্রয়িং রুমে যখন চোখ পড়ে, সত্যি সত্যি একটা 13 বছরের ছেলে। প্রতিবেশীরা বলে যে এটা আফানের ভাই, নাম হচ্ছে এহসান। এহসান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, তার মাথায় আঘাত করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তারপরে পাশেই একটা রুম, সেটাতেও তালা বন্ধ। জানলাটা ছিল কাঁচের। কাঁচটাকে ভেঙে পুলিশ যখন ভেতরে ঢোকে, দেখে যে খাটের ওপরে এক মহিলা শুয়ে রয়েছে। সবাই বলে ওটা আফানের মা। পুলিশ সেই মহিলাকে তুলতে গিয়ে বোঝে যে মহিলা কিন্তু তখনও মারা যায়নি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এবার বুঝতে পারে যে আফান যেগুলো পুলিশ স্টেশনে গিয়ে বলেছে একদম সত্যি কথা। সেই জন্য পুলিশ এবার যে তৃতীয় বডি, যেটা আফান বলেছিল সে নিজের বাড়িতে 3টে মার্ডার করে রেখে এসছে, তো সেই তৃতীয় বডিটা খোঁজ করছিল। আফানের রুমে একটা চেয়ারের পাশে একটা 21 বছরের মেয়ের প্রাণহীন রক্তাক্ত দেহ পুলিশ দেখতে পায়। সবাই বলে যে ওটা আফানের গার্লফ্রেন্ড, নাম হচ্ছে ফারসানা। আফানের বাড়িতে 2খানা বডি উদ্ধার হয়, আর আফানের মা কিন্তু তখনও বেঁচে। এবার পুলিশ চলে যায় সেই 20 কিলোমিটার দূরে, যেখানে আফান বলেছিল তার দাদির বাড়ি। দাদির বাড়িতে সেই একই রকমভাবে বাড়ির বাইরে তালা বন্ধ। তালাটাকে ভেঙে পুলিশ ভেতরে ঢোকে, একইভাবে মাথাতে সজোরে বারবার আঘাত করে। সেখানে একজন বৃদ্ধা মহিলা, বয়স তার 80 বছর, সেও মৃত অবস্থায় পড়েছিল। সেই বডিটাকেও পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবার আফান বলেছিল তার চাচা চাচি বা কাকা কাকিমাকেও সে মেরে ফেলেছে। দাদির বাড়ি থেকে আরও 5 কিলোমিটার দূরে তাদের বাড়ি ছিল। সেটা আবার অন্য পুলিশ স্টেশনের আওতায় পড়ে, সেই জন্য সেই পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। সেখানকার পুলিশের টিম আসে। আসার পরে সেই বাইরে থেকে দরজা বন্ধ ছিল, সেটাকে খুলে যখন ঢোকে, একই রকমভাবে মাথায় আঘাত করে কাকা আর কাকিমা দুজনকেই মেরে ফেলা হয়েছিল। তাদের বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে যথেষ্ট সুন্দর বাড়িঘর তাদের, বা অনেক পয়সাওয়ালা মানুষদের বাড়ি। এবার পুলিশ আফানের কাছে জানতে চাইছিল যে সে এই ঘটনাগুলো কেন ঘটিয়েছে। কোনো উত্তর দেওয়ার আগেই আফান পুলিশকে বলে যে সেও আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, কারণ সে ইঁদুর মারার ওষুধ খেয়ে এসছে। কথাটা শোনা মাত্র পুলিশ টিম তাকে নিয়ে চলে যায় সরকারি হসপিটালে। হসপিটালে যাওয়া মাত্রই তার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। প্রথমটায় সে সিরিয়াস ছিল, কিন্তু পরের দিকে তাকে বাঁচিয়ে ফেলা হয়। সে
একটু সুস্থ হয়ে উঠেছে। এদিকে তার মা কিন্তু এখনও আইসিইউতেই আছে। আফান যখন পুলিশকে সবটা বলার মতো হয় তখন পুলিশ তার কাছে জিজ্ঞাসাবাদ করে। আফান যে ব্যাপারগুলো বলেছে এবার আমি সেগুলো বলবো। আফান পুলিশকে বলে যে আফানের বাবা 7 বছর ধরে ইন্ডিয়ায় ফেরত আসেনি। সে সৌদি আরবের দামাম নামের একটা শহরে চাকরি করে। সেখানে তার অনেক দেনা হয়ে গেছে, যার জন্য সে সেখান থেকে ইন্ডিয়া আসতে পারছে না। তার মধ্যে আফানের যে মা, তার ক্যান্সার ধরা পড়ে আর ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। ট্রিটমেন্টের জন্যই সে একবার 1.5 লাখ টাকা নিজের চাচার কাছে ধার নিয়েছিল, যেটা কিন্তু সে বা তার বাবা ফেরত দিতে পারেনি। আফান নিজের বাবার সাথে 2 বছর ব্যবসা করতে গেছিল। তারপরে করোনার টাইম চলে আসে, আফানের লস হয়ে যায়। আফান ফিরে এসেছিল। আফান তারপরে আর বাবার সাথে যেতে চায়নি। চাচা চাচি দাদি 3 জনের কাছে কিন্তু যথেষ্ট টাকা পয়সা রয়েছে, কিন্তু আফানের মায়ের জন্য ট্রিটমেন্টের জন্য তারা টাকা দিতে রাজি নয়। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আফান ঠিক করে যে সে নিজের চাচা চাচি আর দাদিকে মেরে ফেলবে, তারপরে নিজেও আত্মহত্যা করে নেবে। কিন্তু তখনই তার চিন্তা হয় সে যদি মারা যায় তাহলে সে যে 3 জনকে খুব ভালোবাসে, নিজের মা, নিজের ভাই আর নিজের গার্লফ্রেন্ড, তাদের দেখাশোনা কে করবে, তারা কিভাবে থাকবে, তারা খুব দুঃখ পাবে। তার মানে নিজে মারা যাওয়ার আগে তাদেরকেও মেরে ফেলতে হবে, তাহলে তার আর কোনো চিন্তা থাকবে না, সে নিশ্চিন্তে মারা যেতে পারবে। এই সব ভেবেই সে নাকি এই মার্ডারগুলো করেছে। আফানকে জিজ্ঞেস করা হয় যে সে এই ঘটনাটা কিভাবে ঘটিয়েছিল। ঘটনার দিন সকালবেলায় 11টার সময় সে নিজের মায়ের রুমে যায়। মায়ের পাশেই রাখা ছিল মায়ের শাল, সেটা দিয়ে মাকে শ্বাসরোধ করে। যখন তার মনে হয় যে মা মারা গেছে তখন সে বাইরে বেরিয়ে আসে, দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দেয়। ঘর থেকে একটা ছোট্ট সোনার জুয়েলারি নিয়ে একটা দোকানে যায়। সেখানে সেটা দিয়ে পেয়ে যায় 1400 টাকা। সেই 1400 টাকা নিয়ে সে 3খানা দোকানে যায়। প্রথম দোকানে একটা ব্যাগ কেনে, দ্বিতীয় দোকানে একটা হাতুড়ি কেনে, তৃতীয় দোকানে একটা ইঁদুর মারার ওষুধ কেনে। কিনে সে আবার বাড়ি ফিরে আসে। বাড়ি এসে তার মনে হয়, দরজা খুলে দেখি যে মা এখন কি অবস্থায় আছে, সে সত্যিই মারা গেছে কিনা। গিয়ে তার মনে হয় যে মা তখনও বেঁচে আছে। তখন সেই হাতুড়িটা নিয়ে সে মাথায় একবার আঘাত করে। করার পরে যখন সে শিওর হয়ে যায় নিজের মনে যে মা আর নেই, তখন সে বেরিয়ে আসে, দরজাটাকে আবার বন্ধ করে দেয়। আফানের 13 বছরের ভাই এহসান, সে সেই সময় বাড়িতে ছিল না, তার পরীক্ষা চলছিল, সেই জন্য সে স্কুলে ছিল। এই সব কাজ করতে করতে বেজে যায় দুপুর 12টা। মাকে ওইভাবেই খাটে ফেলে রেখে ঘরের দরজাটাকে বন্ধ করে সে নিচে চলে আসে। নিচে এসে নিজের বুলেট নিয়ে বুলেট স্টার্ট করে সে সোজা চলে যায় নিজের দাদির বাড়ির দিকে। দাদির বাড়িতে পৌঁছে বেশ কিছুক্ষণ দাদির সাথে কথা বলার পরে দাদি যখন পেছন ফিরে কোথাও একটা যাচ্ছিল, তখন সে পেছন থেকে সেই হাতুড়ি দিয়ে তার মাথায় বারবার আঘাত করে। আঘাত করার পর দাদি যখন নিচে পড়ে যায়, যখন সে বুঝে যায় যে দাদি আর কোনোভাবেই বাঁচবে না, তখন দাদির গলা থেকে দাদির যে সোনার চেন ছিল সেটা নিয়ে নেয়। নেওয়ার পরে সে আবার নিজের বাড়ির দিকে আসে, যেদিকে সে কিছুক্ষণ আগেই 1400 টাকা নিয়েছিল সোনার ছোট্ট একখানা জুয়েলারি দিয়ে। সেই ফাইন্যান্স কোম্পানিতে আসার পরে সেই চেনটা সেখানে দেয়। চেনটা দিলে সে সেখান থেকে 74,000 টাকা পায়। 74,000 টাকার মধ্যে সে একজনের কাছে কিছুদিন আগেই ধার নিয়েছিল 40,000 টাকা, সেই 40,000 টাকাটা শোধ করে দেয়। করে দেওয়ার পরে তার কাছে থাকে 34,000 টাকা। সেই টাকাটা নিয়ে সে একটা স্থানীয় বারে যায়। বারে গিয়ে বেশ কিছুক্ষণ ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার পরে সে আবার বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে সে আবার সেখান থেকে চলে যায় নিজের চাচা আর চাচি লতিফ আর সাইদার বাড়িতে। সেখানে গিয়ে
সে তাদের সাথেও সেই একই রকম ব্যবহার করে। আফান নিজের চাচা আর চাচির সাথে যখন এই ঘটনাটা ঘটায় তখন তার চাচা তার সাথে কথা বলছিল আর তার চাচি কিচেনে চা বানাচ্ছিল তার জন্যই। তাদেরকে মেরে ফেলার পর সে সেখান থেকে নিজের বাইক নিয়ে আবার বেরিয়ে চলে আসে, আবার চলে যায় সেই বারে গিয়ে সে আবার কিছুক্ষণ ড্রিঙ্ক করার পরে সেই বার থেকেই সে নিজের যে গার্লফ্রেন্ড তাকে কল করে বলে যে বাড়িতে এসো, তোমার সাথে কিছু বিশেষ জরুরি কথা আছে। তার গার্লফ্রেন্ডের সাথে তার বাড়ি একদম পাশাপাশি ছিল, কোনো অসুবিধা নেই, বাড়ির সবাই জানতো যে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, ভবিষ্যতে তাদের বিয়েও হবে, তো কোনো অসুবিধা হয়নি। আফান যখন বাড়ি আসে তার গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে চলে আসে, দুজন বসে বসে কথা বলছে। এমন সময় তার ভাই এহসান স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আফানের পকেটে তখনও কিন্তু টাকা ছিল। আফান সেটা বের করে নিজের ভাইকে দেয়, বলে যে পাশেই যে অ্যারেবিয়ান একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাও, সেখান থেকে নিজের পছন্দের খাবার খেয়ে এসো। অটোতে যাওয়ার জন্যও টাকা দেয়। তার ভাই খুব খুশি হয়। তার ভাই ভাবে যে দাদা হয়তো নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে বলে আমাকে পাঠাচ্ছে। সে খুব খুশি হয়ে চলে যায় খেতে। এই সময়টার মধ্যে সে নিজের গার্লফ্রেন্ড ফারসানার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ করে উঠে দাঁড়ায়, পেছন থেকে মাথায় সজোরে একটা আঘাত করে। গার্লফ্রেন্ড তখন চেয়ারে বসে, একটা আঘাতেই কিন্তু সে মারা যায় বা নিচেও পড়ে যায়। ফারসানা যখন মারা যায় তখন সে নিজের পকেট থেকে সেই ইঁদুর মারার ওষুধটা পুরোটা খেয়ে নেয়। ততক্ষণে কিন্তু তার ভাই বাইরে থেকে ফিরে আসতেই তার মনে হয় যে সে এবার দেখতে পাবে যে ফারসানা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। সে কিছু দেখার আগে সে তার ভাইয়ের কাছে চলে যায়, ভাইয়ের গলা জড়িয়ে ধরে আদর করে। সে আগেও এরকম আদর করত, সেই দিনও করেছে, আদর করে। তারপরে হঠাৎ করে ভাইয়ের মাথাতেও সজোরে একটা হাতুড়ির বাড়ি দেওয়া মাত্র তার ভাইও নিচে পড়ে যায়। তারপরে তার পকেটের যে 500 টাকার কিছু নোট তখনও অবশিষ্ট ছিল সেটা তার ভাইয়ের ওপরে ছড়িয়ে দেওয়ার পরে সে বাইরে বেরোবার পরে একটা অটো নিয়ে সে চলে যায় পুলিশ স্টেশনে গিয়ে বা তারপরে কি ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এইভাবে কিন্তু সে মনে করছিল 6খানা মার্ডার সে করে ফেলেছে, কিন্তু তার মা বেঁচে যায়, বাকি 5 জন কিন্তু মারা যায়। সে পুলিশকে এটাই বলেছে যে সে 3 জনকে খুব ভালোবাসতো আর তার মনে হচ্ছে যে সে যখন থাকবে না তাহলে ওই 3 জন কীভাবে বাঁচবে, সেই জন্য সে তাদেরকে শেষ করে ফেলেছে। আর বাকি 3 জন তাদেরকে সে খুব ঘৃণা করত, কারণ কি তাদের কাছে অনেক টাকা, কিন্তু তারা টাকা দিয়ে কখনো তাকে সাহায্য করে না। আফানের বাবা আর আফানের যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকে যখন ফোন কলে ব্যাপারটা জানানো হয় তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে আফান এই ধরনের কোনো কাজ করতে পারে, কারণ আফান কারোর সাথে তর্কও করে না, ঝগড়া তো খুব দূরের ব্যাপার। এখন আফান আর আফানের মা দুজনেই হসপিটালে রয়েছে। যখন তারা দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন এই বিষয়ের বা এই কেসটার তদন্ত শুরু হবে। তার বাবা এখনও সেখানে রয়েছে বলে তার বাবা হয়তো প্রাণে বেঁচে গেছে।